প্রিয় ভিউয়ার্স, এখানে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একজন নারী ব্যবসা করছেন। তিনি আসলে ময়মনসিংহের শহরে প্রাণকেন্দ্র ঘাঙ্গিনাপাড়ে ব্যবসা করেন। তিনি প্রায় 2 বছর যাবত এখানে ব্যবসা করছেন। প্রথমেই খুব ছোটো ছিল, এখন আগের চাইতে একটু বড় হয়েছে। কিন্তু একটি লক্ষণীয় বিষয়, উনি বোরকা পরেই ব্যবসা করছেন। রাস্তার ধারে পেঁয়াজু, সিঙ্গারা এগুলা বানান এবং বিক্রি করেন। যতই গরম হোক না কেন, উনি কিন্তু পর্দা করেই বিক্রি করেন। এই জায়গাটাতেই আপনারা সবসময় পাবেন। আরেকটি বিষয় হচ্ছে, উনি কিন্তু খুব খেয়াল রাখেন যে কেউ ভিডিও করছে কিনা, এবং বাসা কোথায় জিজ্ঞেস করলে উনি কিন্তু বলেন না, আত্মসম্মানের কারণে। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম বাসা কোথায়, উনি কিন্তু বলে নাই। আর ভিডিও করতেও কিন্তু উনি পছন্দ করেন না। তো ব্যবসা যে হালাল জিনিস এবং পর্দা করে ব্যবসা করা যায়, মেয়েদের জন্য কোনো বিদেশ নিষেধ নাই। এবং উনি অনেক দিন যাবত এখানে প্রায় 2 বছর উপরে ব্যবসা করছেন। প্রথমে একটি চুলা ছিল তার, এখন আরেকটি চুলা বসিয়েছেন। বেশ বিক্রিও ভালো এবং খাবারের মানও কিন্তু ভালো। আসলে আমাদের দেশে আমরা ভিডিওতে দেখতে পাই এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, যারা রাস্তায় দাঁড়িয়ে কেক বিক্রি করেন অবাধে, আমরা তাদেরকে ভাইরাল করি এবং অনেকে প্রশংসা করে, এবং বিভিন্ন মিডিয়াগুলো তাদেরকে নিয়ে টক শো করে। তার চাইতে ওনার যে এখানে বসে পর্দা পরে বোরকা পরে ব্যবসা করছেন, তাদের চাইতে কিন্তু উনি অনেক সম্মানিত। আসলে আমাদের উচিত যে সকল মহিলারা পর্দা মেনটেন করে ব্যবসা করছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা, এবং প্রয়োজন না লাগলেও তাদের কাছ থেকে কোনো কিছু কেনা। দেখেন, উনি যে ব্যবসা করছেন, এটি এক তো পর্দা পরিধান করেন, আর দ্বিতীয়তে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও রাস্তার ধারে ওনার কাছে সব কিছু পরিষ্কার, এবং ওনার ব্যবসাও কিন্তু বেশ ভালো। অনেকে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন ওনার কাছ থেকে এই পেঁয়াজু, সিঙ্গারা, চপ কেনার জন্যে। খেতেও কিন্তু খুব সুস্বাদু, এজন্য অনেকে এখান থেকে কিনে এবং বাসার জন্য নিয়ে যায়। ওনার আরেকটা দিক হচ্ছে, উনি অপ্রয়োজনীয় কথা বলেন না। উনি ব্যবসা করেন, তার ব্যবসার যে মাল আছে এগুলো নিয়ে আপনি জিজ্ঞাসা করলে কথা বলবে, আর চাইতে বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা উনি বলেন না। উনি কিন্তু ময়মনসিংহের একদম প্রাণকেন্দ্রে ঘাঙ্গিনাপাড় ব্যবসা করেন, এবং খুবই ভদ্র একজন মহিলা। ব্যবসাও তার আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। ওনার জন্য আমরা আসলে সকলে দোয়া করি।